গণভোটের গণরায় বাস্তবায়ন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কার্যকরী পদক্ষেপ গ্রহণ, সীমান্তে হত্যা ও পুশিন বন্ধ করা, জনদুর্ভোগ নিরসনের দাবিতে 11 দলীয় জোটের উদ্যোগে রংপুর জেলা স্কুল মাঠের আগামীকালকের বিভাগীয় সমাবেশকে সফল ও সার্থক করার লক্ষ্যে বাংলাদেশ জামাত ইসলামী পারুল ইউনিয়নের উদ্যোগে আয়োজিত স্বাগত মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে উপস্থিত সংগ্রামী পারুল ইউনিয়নবাসী, আপনারা জানেন দীর্ঘ 17 বছর আমরা বিএনপির সঙ্গে একসঙ্গে আন্দোলন করেছি, ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছি, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছি। নির্বাচন পরবর্তীতে আমাদের প্রত্যাশা ছিল বর্তমান সরকার গণতন্ত্রের এই ধারাকে অব্যাহত রাখবে, কিন্তু আমরা লক্ষ্য করেছি নির্বাচনের পরবর্তীতেই বাংলাদেশের 70% জনগণ যেখানে হ্যাঁ ভোটের পক্ষে রায় দিয়ে জুলাই সনদকে বাস্তবায়নের জন্য সম্মতি দিয়েছিল, কিন্তু বর্তমান সরকার সেই গণভোটের রায়কে উপেক্ষা করে জুলাই সনদ বাস্তবায়ন করে নাই। অত্যন্ত পরিতাপের বিষয় যে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে এই রংপুর থেকে সর্বপ্রথম শহীদ আবু সাইদ বুক পেতে দিয়ে রক্ত দিয়ে বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ার আন্দোলনের ভিত্তি রচনা করেছিল, অথচ সেই রংপুরের সঙ্গেই এই বর্তমান সরকার বৈষম্য করেছে। আমরা বাজেটে দেখেছি এই রংপুরের জন্য উল্লেখযোগ্য কোনো বাজেট রাখে নাই, এই রংপুরের সঙ্গেই বৈষম্য করা হয়েছে। আমরা বলতে চাই যে রংপুর থেকে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলনের সূচনা হয়েছিল, সেই রংপুরের সঙ্গে যে বৈষম্য করা হয়েছে এর ফল আগামী দিনে ভালো হবে না। প্রয়োজনে আবারও এই বৈষম্যের বিরুদ্ধে এই রংপুর থেকে গণ আন্দোলন গড়ে তোলা হবে ইনশাআল্লাহ। আমরা এটাও লক্ষ্য করছি বর্তমান বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্বের দিক থেকে ব্যাপক হুমকির মধ্যে রয়েছে। কয়েকটি ঘটনা আমরা লক্ষ্য করেছি, সীমান্ত হত্যা এবং কাঁটাতারে যে পুশিন করে ভারতীয় নাগরিকদেরকে বাংলাদেশে ঢোকানোর চেষ্টা করা হচ্ছে, যেটি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য বড় একটি হুমকি হয়ে দাঁড়িয়েছে। আমরা বর্তমান সরকারকে বলতে চাই যে লোকটি দীর্ঘ 2 বছর গুমের নাম করে ভারতের মেহমান হিসেবে ছিল, প্রশিক্ষণ দিয়ে ভারত যাকে বাংলাদেশে ভারতের দালালি করার জন্য পাঠিয়েছে, আপনারাই তাকে স্বরাষ্ট্রমন্ত্রীর আসন দিয়েছেন। সালাউদ্দিন সাহেব যতদিন স্বরাষ্ট্রমন্ত্রীর আসনে থাকবে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ততদিন হুমকির মুখে থাকবে। কথা বলেন ঠিক কিনা? সংগ্রামী ভাই সব, আমরা আরো বলতে চাই নির্বাচনের আগে জনাব তারেক রহমান রংপুরে এসে ঘোষণা করেছিল তারা যদি সরকার গঠন করে তারা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে, কিন্তু আমরা দেখলাম সংসদের একাধিক অধিবেশন হয়েছে, নতুন বছরের বাজেট পেশ হয়েছে, কিন্তু তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য কোনো বাজেট প্রণয়ন করা হয় নাই। এটার মধ্য দিয়ে আবারও তারা রংপুরের সঙ্গে বৈষম্য করেছে, রংপুরের মানুষদের সঙ্গে তারা অবজ্ঞা করেছে। আমরা বলতে চাই এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য যথাযথ উদ্যোগ দ্রুত গ্রহণ করতে হবে। সম্মানিত ভাইয়েরা আমার, আগামীকালকের মহাসমাবেশে রংপুরের বিরুদ্ধে যে বৈষম্য হয়েছে এই ব্যাপারে নেতৃবৃন্দ কথা বলবেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য নেতৃবৃন্দ কথা বলবেন, জনদুর্ভোগ নিরসনের জন্য জাতীয় নেতৃবৃন্দ কথা বলবেন। তাই আগামীকালকের সমাবেশ এটা শুধুমাত্র জামাত বা 11 দলের সমাবেশ নয়, জনগণের দাবিকে সামনে নিয়ে আগামীকালকের সমাবেশ হতে যাচ্ছে। আগামীকালকের সমাবেশ গণতান্ত্রিক সুস্থ ধারা অব্যাহত রাখার সমাবেশ। আগামীকালকের সমাবেশ বাংলাদেশের স্বাধীনতা
আগামীকালকের সমাবেশ রংপুরের বৈষম্য নিরসনের জন্য সমাবেশ। তাই আসুন দল মত নির্বিশেষে আগামীকালকের সমাবেশকে বাস্তবায়ন করার জন্য আমরা দলে দলে অংশগ্রহণ করব। এই উদাত্ত আহ্বান রেখে আমার সংক্ষিপ্ত কথা এখানে